রাইডটা আজকে কেমন হলো এই রাস্তার পাহাড়ের? বেকার রাস্তা। শেয়াল দেখেছি, হনুমান দেখেছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 25শে ফেব্রুয়ারি 2024। তোমরা যারা লাস্ট এপিসোডটা দেখেছো তারা তো জানো আমরা ভাবানাগারে এসে স্টে করেছিলাম, কারণ সামনের রাস্তা বন্ধ ছিল রামপুরের দিকে। তো এখানে একজন ভালো ভাইয়া আমাদের রুম খুলে দিয়েছিল, 4 জন স্টে করেছিলাম। তো খুবই ভালো জায়গা, যদি এখানে কোথাও আটকে যাও অবশ্যই হেল্প করবে। ওকে ভাইয়া। তো আজকে একেবারে ডাইরেক্ট মোটর ব্লগিং থেকেই শুরু করছি, তার কারণ প্রত্যেক দিন ওই একই রকমভাবে শুরু করছি। তো আজকে একটু অন্যরকম করলাম। আমরা এখান থেকে রামপুর হয়ে সোজা ব্যাক করব, কিন্তু নারকান্ডা আমরা যাব না আজকে। নারকান্ডার আগে থেকে আমাদের অন্য একটা বাইপাস নিয়ে নেবো, নিয়ে যেটা সোজা মান্ডিতে গিয়ে কানেক্ট হবে। আর তোমাদের সময়টা জানাতে ভুলে গেছি, আমরা ভাবানাগার থেকে বেরোলাম 10টা 45-এ। আর আজকের রাইডটা যেটা বলছিলাম অনেকটা বড় আছে, আশা করি আজকেও আমাদের রাত্রিরই হয়ে যাবে 10টা। এই ভাবানাগারে কোথাও কিন্তু কোনো হোটেল বা ধাবা নেই, ফলে ওই দাদা যে আমাদের হেল্প করে দিয়েছে, ভাইয়া আমাদের যে হেল্প করে দিয়েছে, নিজেদের রুম খুলে আমাদের 4 জনকে থাকার জায়গা করে দিয়েছে, এমনকি ভাত রান্না করে খাইয়েছে, ম্যাগি রান্না করে খাইয়েছে। এমন কে করে এখনকার যুগে? এটা পাহাড় বলেই সম্ভব, এদিককার মানুষ বলেই সম্ভব। তো থ্যাংক ইউ ভাইয়া। এরম রাস্তাগুলো দিয়ে বাস জার্নি একবার খালি ভেবে দেখো। আমি তো করবো না, খুবই ভয় লাগে এরম রাস্তা দিয়ে বাস জার্নি। আমি এমনি বাস জার্নি খুব একটা পছন্দ করি না, গা গোলায় বলে। দুটো বাস এসে গেছে বলে একজনকে আগে দাঁড়াতে হবে, এমনই রাস্তা এগুলো। আর দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমাদের ওই রাস্তা দিয়ে এখন যেতে হবে। তোমরা যারা লাস্ট দুটো এপিসোড দেখেছো তারা তো জানো, কালকে আমরা কাজা এক্সপ্লোর করেছি প্রথমে একটা গাড়ি ভাড়া করে। তারপরে দুপুরবেলা প্রায় 2:30-এর সময় কাজা থেকে বেরিয়েছি, টাবো এসছি। টাবো থেকে কিছু লাগেজ ক্যারি করার ছিল দাদাদের, মানে মৈনাকদা, অর্ক আর অনিন্দর। তো সেই লাগেজ ক্যারি হলো। তারপর আমরা টাবো থেকে বেরিয়েছি 5টা, তাই আমাদের রাত হয়ে গেল। এই ভাবানাগর ঢুকতে ঢুকতে অনেকটাই রাত হয়ে গেছিলো। 10:30টার সময় লাস্টে আমরা এই হোটেল, মানে ওই ভাইয়ার বাড়িতে আমরা স্টে করেছিলাম। আর এই রাস্তাগুলো দেখতে পাচ্ছ পুরো পাহাড় কেটে কেটে যেরকম বানানো। সামনের রাস্তাটা দেখো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই রাস্তাটা একবার কভার করার। মৈনাকদা, অনিন্দ আর অর্কর জন্য আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। দেখো খালি পুরো আমাদের মাথার উপরে পাহাড়। আমার ডান দিকে দেখো সন্তোষী মাতার মন্দির। আমরা যাওয়ার সময় এখানে নমস্কার করেছিলাম, আর ব্যাক করার সময় তো করছি, কারণ ভগবান সঙ্গ দিয়েছিল বলে আমরা এই স্পিতি রাইডটা করতে পেরেছি। এখান থেকে রামপুরের ডিস্টেন্স এখনও 43 কিলোমিটার বাকি আছে। আর আমার লো ফুয়েল দিয়ে দিয়েছে অলরেডি, কারণ কাল কাজা থেকে তেল ভরেছিলাম। আর রাস্তায় মাঝে পুতে যে বলেছিলাম পেট্রোল পাম্প আছে, সেগুলো সব বন্ধ হয়ে গেছিলো বলে পেট্রোল পাম্প পাইনি। তো সামনের চেকপোস্ট, ওখানে মনে হয় না আমাদের এন্ট্রি করতে হচ্ছে না এখানে। তো এখান থেকে কিন্তু আমরা মেন যেটা কিন্নরের ক্লিফ হ্যাঙ্গার রোড বলে সেখানে এন্টার করলাম। আর এই রাস্তাটাকেই কিন্তু মানে টপ ডেঞ্জারাস রোডগুলোর মধ্যে একটা আগে মানা হতো, এখনও হয়তো মানা হয়, কিন্তু আগের তুলনায় রাস্তা অনেক ভালো হয়ে গেছে। আর এইগুলো রাস্তা ভালো মানে বুঝতে পারছো আগে কি ছিল। এই দেখো সেই বিখ্যাত কিন্নরের ওয়েলকাম গেটটা বলতে পারো, কেভটা। আমরা আসার দিনকেও এখানে ছবি তুলেছিলাম, তোমাদের দ্বারা একবার ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা। দেখো খালি জায়গাটা, এটা দিয়ে ক্রস করতে হয়। এটা কিন্তু প্রচুর পুরনো, আর এখন উপরগুলো ফাটল ধরে গেছে, হয়তো বেশি দিন থাকবে না, কিছুদিন পর এটা কেটে বের করে দেওয়া হবে, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। উপরগুলো পুরো ফাটল খেয়ে আছে। তো চলো এখান থেকে বেরোনো যাক। আর তোমরা হয়তো ভাবছো এখানে কেন ড্রোন শট নিনি, ড্রোন শট তো ভালো আসতো। তোমরা আশেপাশের জায়গাটা থেকে বুঝতে পারছো কতটা খারাপ কন্ডিশনে আছে এই মুহূর্তে ল্যান্ডস্লাইডের। তো এইখানটা ড্রোন শট নিতে গিয়ে ফালতু রিস্ক নিয়ে লাভ নেই, ওইসব পরে করা যাবে। আগে এখান থেকে সেফলি বেরোনোটাই বেটার, কারণ এই রাস্তায় কখন কি হয় বলা খুব চাপ। চেকপোস্ট কিন্নর ডিস্ট্রিক্টে ঢোকার, ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর এখনো সামনে আমাদের মোটামুটি 35 কিলোমিটার মতো যেতে হবে। আমরা আবার তাহলে সিমলা ডিস্ট্রিক্টে এন্টার করে গেলাম। রামপুরের আগে বাধাল থেকে পেট্রোল পেয়ে যাচ্ছি 97 টাকা 44 পয়সা করে এখন লিটার যাচ্ছে। দেখা যাক কত লিটার তেল ধরে আমার।
7 লিটার পেট্রোল ধরলাম, আর তাতে আমার বাইক চলেছে 285 কিলোমিটার মতো। এই ডান দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, দেখো এই জায়গাটার নাম হচ্ছে ঝাঁকড়ি মনে হয়, আর এখান থেকে উপরে চলে গেলে সারানের দিকে যাচ্ছে, আর আমরা এই নিচের দিকে যাচ্ছি রামপুরের দিকে যাওয়ার জন্য। রামপুর এখান থেকে এখনও 22 কিলোমিটার বাকি, আর আমাদের আশা করছি 30 মিনিটের ভেতর আমরা ঢুকে যেতে পারবো। একটা বাজে এখন, আর আমরা রামপুর ক্রস করে রামপুরের রাতনাগারে দাঁড়িয়েছি, আর এই হোটেলটায় খেতে দাঁড়ালাম, হোটেল মাহেশ রেজেন্সি। তো এখান থেকে আমরা দুপুরের লাঞ্চটা যে করব, চিকেন থালি অর্ডার করে দিয়েছি। স্বাদ আশা করি ভালোই হবে, আমরা অনেক দিন পরে চিকেন খাবো, মানে কাজাতে খেয়েছিলাম কিন্তু সেই চিকেনের স্বাদটা অন্যরকম ছিল, পাহাড়ি স্বাদের ছিল, আর একটু শক্ত ছিল চিকেনগুলো, যেহেতু ওখানে স্টোর করে রাখা থাকে। আশা করি এখানে ফ্রেশ চিকেন পেয়ে যাব। তো ভেতরটায় যাওয়া যাক। এসে গেছে আমাদের রাইস আর চিকেন, 3 প্লেট রাইস অর্ডার করেছি আমরা, আর 1 প্লেট চিকেন। চিকেনের পরিমাণ ভালোই আছে। এবার শুধু দেখার যে টেস্টটা কেমন হয়, কারণ দার্জিলিংয়ে কাজার টেস্ট ভালোই ছিল, খালি চিকেনগুলো একটু শক্ত ছিল। আজ যদি ভালো চিকেন পেরিয়ে থাকে তো ভালো, আর বাদবাকি কাল থেকে তো ভালো খাওয়া দাওয়া আমাদের হবেই। আমরা যেতে চলেছি আজকে বীর, তোমাদের শেয়ার করা হয়নি ইনফরমেশানটা। তো আমরা যেতে চলেছি বীরের দিকে। এই সামনে থেকে আমরা নারকান্ডা বাইপাস নেব, নিয়ে যতটুকু সময় আমরা মান্ডিতে গিয়ে কানেক্ট হবো, নিয়ে ওখান থেকে আমরা বীরের দিকে এগোবো। এখান থেকে এখনও বীরের ডিস্টেন্স মোটামুটি 190 কিলোমিটার কাছাকাছি বাকি আছে না বীর? 200 তো হবেই, 200। তাহলে ট্রিপটা তুমি আমাদের সাথে এই অবধি, বাড়ি ফেরার তারা হলো, পুরোটাই তো হলো, স্মৃতি হলো। আর 2 দিন একসাথে আবার একটা ট্রিপ হবে খুব তাড়াতাড়ি। অবশ্যই তোমাদের ইসলামপুর যাচ্ছি খুব তাড়াতাড়ি। ঘড়িতে সময় হয়েছে 2:30, আর আমরা এখান থেকে খেয়ে বেরোলাম। দেখলেই অর্ককে বেরিয়ে যেতে হলো, ওর একটু এমার্জেন্সি চলে এসছে বলে ও আজকে এখান থেকে চণ্ডীগড় চলে যাচ্ছে। আর আমরা এখান থেকে নারকান্ডার কাছ অবধি যাবো, তবে নারকান্ডা উঠবো না। নারকান্ডা ঢোকার আগেই ডান হাত দিয়ে আমরা অন্য রাস্তা ধরবো, যেটা নারকান্ডা বাইপাস করছে, নিয়ে আমরা ওটা হচ্ছে জিভি যাওয়ার রাস্তা, জালোরি পাস আর জিভি। কিন্তু আমরা জালোরি পাসও যাবো না, তার কিছুটা আগে থেকে আমরা বাঁ হাতে একটা রোড নিয়ে নেবো, প্রায় 100 কিলোমিটারের কাছে জঙ্গলের রাস্তা হবে। তো ওই রোডটা দিয়ে আমরা গিয়ে উঠবো সুন্দরনগর, আর সুন্দরনগর থেকে আমরা যাব মান্ডি। এই বাকি ট্রিপটায় আমরা অর্ককে প্রচুর মিস করতে চলেছি। এই কদিন অর্কর সাথে আমাদের এতই বাওয়াল হচ্ছিল, এতই মজা হচ্ছিল, যে আমাদের যে বাকি 3 দিনের জার্নি রয়েছে, এই 3 দিনের জার্নি তো প্রচুর মিস হবেই। আমাদের প্ল্যান ছিল একসাথে এই পুরো ট্রিপটা করে লখনৌ অবধি তো একসাথে থাকতামই, লখনৌর পরে পূর্বাঞ্চল অবধি আমরা একসাথে থাকতাম, তারপর অর্ক ওর ইসলামপুরের দিকে আলাদা রাস্তা দিয়ে বেরিয়ে যেত, আর আমরা আমাদের বাড়ির দিকে এগিয়ে যেতাম কলকাতার দিকে। কিন্তু কিছু করার নেই, আর আমাদের মিস করেই কাটাতে হবে। অর্কও জানি খুব মিস করবে আমাদের নেক্সট যেই হিমাচলের পর্বটা হতে চলেছে, মানে স্পিতি রাইড তো আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এবার যেটা আমাদের রাস্তা চলেছে সেটা হচ্ছে, আমরা আজকে তো মান্ডি যাচ্ছি, কালকে যাব মান্ডি থেকে বীরের দিকে, আর নিয়ে আমরা বীর বিলিংটা ভিজিট করব, ভালো করে ঘুরবো, এক্সপ্লোর করব বীর আর বিলিং। আর তারপরে আমরা চলে যাব, সেগুলো একটু সাসপেন্স থাকুক, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমরা কোথায় কি যাব না যাব। আপাতত এটুকুনি জেনে রাখো, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বীর, আর বীর থেকে বিলিংটাও ঘুরবো ভালো করে, খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে ওখানেও। আর ওখানেও খুব সুন্দর সুন্দর আমি ড্রোন শট নেওয়ার ট্রাই করবো। আশা করি ওখানে ওয়েদার এতটা তো এক্সট্রিম নয়, মানে স্পিতির মতো, তো ওখানে ভালো মতোই তোমাদের ড্রোন শট আমি দেখাতে পারবো। নারকান্ডা এখান থেকে 36 কিলোমিটার বাকি আছে, আর আমরা এই সামনে থেকে ডান দিকের রাস্তা নিয়ে নেবো। এখানে একবার আমরা রাস্তাটা খালি চেক করে নিচ্ছি, হ্যাঁ এটাই, আমরা এই ডান দিকের রাস্তা নিয়ে নিচ্ছি, মানে নারকান্ডা থেকে 36 কিলোমিটার আগে আমাদের এই ডান দিকের রাস্তা নিতে হলো। এটা চলে যাচ্ছে জিভি জালোরি পাসের দিকে, আর আমরা জালোরি পাসের অনেক আগেই আবার বাঁদিকে টার্ন নিয়ে নেবো। আমি লোকেশানটা ওখানে গিয়ে বলে দেবো, ঠিক এটা যেটা বললাম ওটাও আমি জানিয়ে দেবো। আর এই রাস্তাটা একদম নতুন হতে চলেছে, কারণ আমরা নারকান্ডার রাস্তা হয়ে এসেছিলাম, এটা পুরোপুরি অন্য রাস্তা দিয়ে আমরা সুন্দরনগরের দিকে ঢুকছি। মেন রাস্তা থেকে ভেতরের রাস্তায় ঢোকার পরে দেখতে পাচ্ছি রোডটা বড্ড বেশি সরু হয়ে গেছে, মানে আমরা মেন রোডে এতক্ষণ যেরকম ছিলাম সেরকম আর রোড নেই। আর রোড কন্ডিশনও বলতে পারো একটু গর্ত আছে, আবার ভালো রোড মিশিয়েই আছে আপাতত, যেটুকুনি এই 3 কিলোমিটার চালিয়ে বুঝলাম। আর রাস্তা যত এগোচ্ছি একটু একটু করে সরু হতেই থাকছে। তো পেট্রোল পাম্পও আছে মেন রাস্তা থেকে
3 কিলোমিটার আসার পর তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে। আর এই রুটটা আমরা তো মেন যেটা বললাম জিভির আগে মানে জালোরি পাসের আগে আবার অন্য রাস্তা নিয়ে নেবো। এটা তোমরা উইন্টারের ছাড়া অন্য যে কোনো সময় যদি আসো তাহলে তোমরা জালোরি পাস হয়েও কিন্তু জিভি হয়ে মান্ডি ঢুকতে পারবে। আর তোমরা যদি উইন্টার ছাড়া আসো আমি তো তাহলে বলবো অবশ্যই কাজা থেকে মানালির যে রাস্তাটা কুনজুম পাস হয়ে অবশ্যই ট্রাই করো এই রাস্তাটা যদি তোমরা অ্যাডভেঞ্চার প্রেমী হও। এখানের রাস্তাটা তো আরও শুরু হলো। আর নিচে যে নদীটা দেখছো এটা কিন্তু আমরা সতলুজ নদী ক্রস করছি এখন। এখান থেকে হিন্দি পড়তে পারলাম না, তো যাই হোক এই নিচের নদীটা হচ্ছে সতলুজ নদী, যেটা তোমাদের শুরু থেকে দেখিয়ে এসেছি হিমাচলে ঢোকার পর থেকে। আর এখানটা বুঝতেই পারছো কোনো সিটি এরিয়া, বড্ড বেশি ট্রাফিক ওই জন্য, আর বড্ড সরুও রাস্তাগুলো, মানে যেহেতু এই রাস্তাটা মেন রাস্তা দিয়ে যাচ্ছে না আর সব সিটিকে বাইপাস করে করে যাচ্ছে, রাস্তাটা দেখো পুরো ভিউটা খুবই সুন্দর। মানে ওই সারাক্ষণই সামনে দিয়ে যে সিটি লাইফ যাবে ওরকম কোনো ব্যাপার নেই। পুরো পিছনে আমরা স্পিতি ভ্যালি যাওয়ার সময় যেরকম ভিউ পেতে পেতে গেছি সেরকমই মনে হয় যাবো। আর সতলুজ নদী এখান থেকে বাঁদিক বেঁকে গেছে, আমরাও সামনে থেকে বাঁদিকে বেঁকবো এখন। রাস্তা কিন্তু ভীষণভাবে সরু হতে শুরু করেছে। আমরা এখনো অবধি এই রোডটায় 10 কিলোমিটার হলো রাইড করলাম, তার মাঝখানে দুখানা গ্রাম পড়লো, সেখানে তো রাস্তা প্রচুর সরু হয়েই আছে। আর এই মাঝখান দিয়েও কিন্তু বেশ ভালো মতো গাড়ি যাচ্ছে, তো যখনই একটা গাড়ি আসছে অন্য দিক দিয়ে পাস করা কিন্তু খুব চাপ হয়ে যাচ্ছে। সত্যি বলবো এই রাস্তাটায় হালকা ভয়ও লাগছে, কারণ রাস্তাটা এত সরু আর নিচে গভীর কিন্তু খাদ, ওই জন্য একটু ভয় লাগছে। রাস্তাটা বড্ড বেশি সরু, বড্ড ধুলো এখানে। সামনে বাসটা যাচ্ছে কি করে এই রাস্তা দিয়ে আমি সেটা ভাবছি, অত সরু রাস্তা দিয়ে বাসটা উঠেছে আর যাচ্ছ, আর ভালো মতো কিন্তু প্যাসেঞ্জার রয়েছে, পুরো বাসটা ভর্তিই রয়েছে প্যাসেঞ্জারে। আর নোংরা অফরোড হচ্ছে এখন, নোংরা অফরোড। রাস্তাটা এতক্ষণ যা ভালো যাচ্ছিল ঠিক ততটাই এখন খারাপ হয়ে গেছে, মানে ভর্তি গর্ত আর এরকম এবড়ো খেবড়ো রাস্তা, হাত আর কোমরের কিছু থাকছে না। তোমাদের যে জঙ্গলের রাস্তাটা বলছিলাম আমরা ঠিক এখন সেই জায়গাতেই আছি। দেখো পুরো ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা। একদিকে দেখেও ভালো লাগছে যে এখান দিয়ে বাস যাচ্ছে, আবার অন্যদিকে একটু ভয়ও লাগছে যে এই সরু রাস্তা দিয়ে বাস যাচ্ছে, আমাদের মুখোমুখি হয়ে গেলে কি হবে। আর জানি না কতক্ষণ আমাদের এইরকম অফরোড করতে হবে, আমরা ভাবিনি রাস্তা এরকম খারাপ হবে। আমার ডান দিকে যে ছোট গ্রামটা দেখছো এটাই হচ্ছে কেলওয়ার গ্রাম। আমরা এই যে রাস্তাটায় ঢুকেছিলাম, ঢোকার পরে প্রথম দিকেই দুটো গ্রাম দেখেছিলাম, তারপরে হচ্ছে এই কেলওয়ার গ্রামটা পেয়েছি। মাঝে দেখো 20 কিলোমিটার যে অফরোড করেছি ওইখানে কোথাও এরকম কিছু ছিল না, খালি একটা দোকান ছিল, বাদ বাকি কিছু ছিল না। আর এটাই মোটামুটি ভালোই দোকান আছে আমি যেটুকুনি এখন দেখে বুঝতে পারছি। আর এখানে বাস সার্ভিসও আছে, যেরকম তোমরা দেখলে রাস্তা দিয়ে যাচ্ছিলই। সরি, এটা কেলোধার, আমি এতক্ষণ কেলোয়ার বলছিলাম, কেলোধার উচ্চারণটা। অ্যাকচুয়ালি মাইলস্টোনে হিন্দিতে লেখা ছিল, তো যেটুকুনি আগে বুঝতে পারছিলাম সেই হিসাবে বলছিলাম। তো নামটা হচ্ছে কেলোধার। আর কেলোধারে 3 কিলোমিটার আগে থেকে, তার মানে এই রাস্তা ভালো, তার আগে 20 কিলোমিটার তোমাদের অফরোড করতে হবে। আমাদের ঠিক বাঁ সাইডের নিচটায় দেখো একটা বিশাল বড় শহর দেখা যাচ্ছে, আর কি সুন্দর দেখতে লাগছে। পুরো একটা ভ্যালির মাঝে এই শহরটা রয়েছে, জানি না কতটা কি বুঝতে পারছো, সূর্যের আলোটা একদম ক্যামেরা সোজা আছে বলে ঠিক এতটা জায়গা জুড়ে। মনে একটা এটা কি হবে এই গ্রাম শহরটা, কিছু নাম বুঝতে পারছো? আর আশপাশটা তো দেখতেই পাচ্ছ, বিশাল সুন্দর দেখতে লাগছে, একদম একটা পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সেরা সেরা সিনিক বিউটি আছে, যদি ওই 20 কিলোমিটার অফরোডটা তোমরা বাদ দাও, সেরা ভিউ পাবে। পিছনে একজন লোকাল ভাইয়ার কাছে আমরা জিজ্ঞেস করলাম, তো উনি বললো কারসাব ভ্যালি। তো ওইটা হতে পারে, কারণ পিছনে
দুজন যে লোকাল বলেছিল কাসল, হয়তো আমরা ভুল শুনেছি বা ওরাই ভুল বলেছে, তো আসল নাম হচ্ছে কার্সভ ভ্যালি। এটা খুবই সুন্দর দেখতে লাগছিল। আর আমি এক্স্যাক্ট উচ্চারণটা কি আমি তোমাদের নিচে ডেসক্রিপশানে মানে স্ক্রিনে লিখে দিচ্ছি, কারণ পাশ থেকে শুনলাম তো অতটা ভালো করে বুঝতে পারলাম না। ম্যাপ দেখে আমি ভালো করে বলে দেবো। কার্সভ ভ্যালি এরকমই কিছু নাম বললো। যেটাই নাম হোক না কেন, দেখতে কিন্তু চরমই লাগছে। পাহাড়ের কোলে এত সুন্দর একটা শহর, চরম দেখতে লাগছে। আমাদের অজানা কত এরম জায়গা আছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আছি, জায়গাটার নাম হচ্ছে সোনানি। লোকালরা এখানে নাম বললো সোনানি, আবার অনেকে পিছনে বলছিল কার্সভ ভ্যালি। আমরা এখনও শিওর নেই জায়গাটার নাম কি, তবে যেটাই হবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমরা রাত্রিরে একবার ম্যাপে বসে রুটটা দেখবো, ওখানেই বুঝতে পেরে যাবো জায়গাটার নাম। তবে যেটাই নাম হোক না কেন খুবই সুন্দর দেখতে লাগছে। তোমরাও দেখো খালি, জায়গাটা খুবই সুন্দর দেখতে লাগছে। বিশেষ করে ওপর থেকে যখন দেখছিলাম খুবই সুন্দর দেখতে লাগছিল। এই মোড়টা থেকে আমাদের বাঁদিক নিতে হবে মন্ডির যাওয়ার জন্য। সিমলা মান্ডি সব এই সাইডেই পড়বে। আর ভাবো কত এরকম অজানা জায়গা আছে আমাদের ভারতে, যেগুলোর নাম অতটা পপুলার না কিন্তু খুবই সুন্দর দেখতে। যেরকম এই কার্সভ ভ্যালিটা দেখলে আমরা কখনো নামই শুনিনি, কিন্তু কি সুন্দর দেখতে লাগছিল। বিশেষ করে যখন ওপর থেকে নামছিলাম, সেরা লাগছিল জায়গাটা। আমরা যে ভেতরের রাস্তাটা দিয়ে সুন্দরনগর যাচ্ছি, বলতে পারো একদম হিমাচল, যেটা পুরনো হিমাচল, তারই মাঝখান দিয়ে যাচ্ছি। একদম র জায়গা, আনটাচ জায়গা। আমার মনে হয় না খুব বেশি জন এই রুটে কেউ এসছে। আর সামনেটা দেখো, হিমাচলের যে বাড়িগুলো, পুরনো বাড়ি যেরকম তৈরি হতো, এখনও এখানে দেখা যাচ্ছে এইসব দিকে। পুরো একদম র আনটাচ জায়গা। দেখো এখানে ভালো মতো তোমাদের বলছিলাম বাস সার্ভিস আছে, একটা যাচ্ছে একটা এদিকে আসছে, পিছনে একটা ক্রস করলাম দেখলে, তো বেশ ভালো মতো এই বাস সার্ভিস আছে এখানে। তো আমরা এখন জাজ বলে একটা জায়গায় আছি। এখান থেকে মান্ডির রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, আর মাসোগাল বলে একটা জায়গা ডান দিকে চলে যাচ্ছে। সিমলা পিছন দিকে দেখালো, মানে হয়তো আমরা যে রাস্তা থেকে ডান দিকে একটু আগে নিয়েছিলাম একটা, ওখান থেকে বাঁ দিক নিতে হতো, তাহলে সিমলার দিকে যায়। আর আমরা এই ডান দিকের দিকে নিচ্ছি মান্ডির দিকে যাওয়ার জন্য। আর চেকপোস্টটা দেখে মনে হলো এই রাস্তায় সন্ধ্যের পরে মনে হয় অ্যালাউ করে না, আলো থাকতে থাকতেই যা অ্যালাউ করে। সুন্দরনগর থেকে 45 কিলোমিটার আগে দাঁড়িয়েছি এই জঙ্গলের রাস্তাতেই। আর এই দোকানটা থেকে আমরা চা খেতে দাঁড়ালাম। আর ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, তাই জন্য লাইনার পরে নিয়েছি আর উইন্টার গ্লাভসটা বের করে নিয়েছি। আর এসেও গেছে আমাদের চা। A few moments later. 6:40 বাজে আর আমরা এখান থেকে জাস্ট বেরোবো। এখনো এই রাস্তা দিয়ে আমাদের মোটামুটি 45 কিলোমিটার মতো যেতে হবে। 44 এই রাস্তাটা কিন্তু এক্সপিরিয়েন্স অন্যরকম হচ্ছে। এবার আরো ভালো এক্সপিরিয়েন্স হবে। একদম হিমাচলের মানে মিডল্যান্ড, মানে একদম মিড অফ হিমাচল দিয়ে যাচ্ছি। হিমাচল বলা যেতে পারে। রাস্তায় বাড়িগুলো সেরকমই দেখছিলাম আমরা। 6:47 বাজে আর এখান থেকে আমরা চা খেয়ে বেরোলাম। আর এবার ইচ্ছা আছে একদম সুন্দরনগরে গিয়েই দাঁড়ানো, কারণ এই অন্ধকারে আর এই রাস্তায় দাঁড়াবো না। আর সুন্দরনগর অবধি আমাদের এরম রাস্তা পড়বে। জঙ্গলটা আমরা ক্রস করে গেছি ঠিকই, কিন্তু এখনও রাস্তাটা আমরা এরম সরুই পাবো। 45 কিলোমিটার মানে এই গ্রাম ফ্রামের মাঝখান দিয়ে সরু মতো রাস্তা পাবো। আর ঠান্ডা লাগছিল বলে তো জ্যাকেটে উইন্টার লাইনার পরে নিয়েছি, আর আমার গ্লাভসটা উইন্টার গ্লাভস পরে নিয়েছি। সামনেটা দেখো পুরো অন্ধকার, আমার আপার ডিপার দুটোই জ্বালানো। অরিন্দ ওখানে ফগ লাইট জ্বালিয়ে নিয়েছে, আর পিছনে মৈনাকদা আসছে। পুরো অন্ধকার জায়গা, মানে এমনি বিকেলবেলা এখানে আলো কম ঢোকে, তার উপর এখন তো অন্ধকার হচ্ছে, তো অলরেডি পুরো ঘুরঘুরে অন্ধকার লাগছে এবার। 1:30 বাজে এখন, আর আমরা মান্ডি থেকে 10 কিলোমিটার আগে দাঁড়িয়েছি কফি খাওয়ার জন্য। এখানেও কিন্তু ঠান্ডা আমাদের পিছন ছাড়ছে না, মনে হয় 3-4 ডিগ্রি হবে।
মৈনাকদা 5। তো এখান থেকে আমরা তো আর 15 মিনিটে মান্ডি ঢুকে যাবো, নিয়ে হোটেল নিয়ে নেবো, ফ্রেশ হবো। তো তোমাদের এই রাস্তা তো খুব একটা দেখাতে পারছি না, যেহেতু অন্ধকার হয়ে গেছে। হয়তো ফেরার দিনকে যদি এই রুট দিয়ে ফেরি তখন দেখাতে পারবো, আর নাহলে হয়তো আমরা অন্য রুট দিয়ে ফিরতে পারি। তো সেগুলো দেখা যাচ্ছে প্ল্যানের পরে। রাইডটা আজকে কেমন হলো এই রাস্তার পাহাড়ের? বেকার রাস্তা। শেয়াল দেখেছি, হনুমান দেখেছি। শেয়াল দেখেছিস? হ্যাঁ, এইচআরসি কি বাসটা জানে, এইচআরসিটিসি না কি বলে, মারতে দেখেছি, 4-5 জায়গায় চাপাই দিয়ে দিচ্ছিল। এই সবথেকে লেটেস্ট এই রাস্তাতেও কিন্তু অটো ছিল। হ্যাঁ, কি করে যে অটোগুলো ইনক্লাইনেশন চড়ছে আমি এখনো বুঝতে পারলাম না, ছিল। সুন্দরনগর থেকে আমরা এই হাইওয়েটা ধরেছি মান্ডি যাওয়ার জন্য। দেখো পুরো 4 লেনের হাইওয়ে, ওইদিকে 2 লেন, এদিকে 2 লেন। বিশাল সুন্দর কিন্তু এই হাইওয়েটা মান্ডি অব্দি তৈরি আছে। আর আকাশে চাঁদটা দেখো কি সুন্দর লাগছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হেলমেট পরে রেডি হয়ে গেছি মান্ডি যাওয়ার জন্য। একেবারে তোমাদের সাথে মান্ডি হোটেলে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আজকে আমাদের স্টেতে। এটা একদম ওই পাঠানকোটের দিকের যে রাস্তাটা, ওটা ঢুকলেই 200-300 মিটার পরেই নিচে একটা রাস্তা নেমে আসছে, ওইটার নামলেই কিন্তু এই রিসর্টটা। তোমাদের দেখাচ্ছি ভালো করে, দাঁড়াও রিসর্টটা। আমাদের রুমটা হচ্ছে এই 201। এটা হচ্ছে বাইরেটা রুমের, আর ভেতরটা দেখো। আমরা একটু অগোছালো করে দিয়েছি, কিন্তু জাস্ট জিনিসপত্র তো রেখেছি। ঢুকেই ডান হাতে আমাদের বাথরুম, গিজার আছে, বেশ বড় বাথরুমটা। আর এদিকে বেসিন আছে, একটা মিরর আছে। আর বাঁদিকে ঢুকেই সোফা, চেয়ার। আর এটা হচ্ছে আমাদের আজকের শোয়ার জায়গা, হানিমুন বেড। আর এতদিন পরে বাথরুমটা দেখে কেমন লাগে? দারুণ লেগেছে, বাথরুমটা হেবি সুন্দর। আমাদের সবার কালকে ভালো করে চান করতে হবে। না এটা বলো না, কি সবাই জানে -23 চান হয় নাকি? 2 দিন কাজ, 35 তো রাত্রিরে নেমেছে, সকালে তো -23 থাকছিল। জানলা দিয়েই এখানকার পুল দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই রিসোর্টের সুইমিং পুল। আর এটা হচ্ছে বাইরেটা, মেন মান্ডি হাইওয়ে এইটা। আর এখানে গুরুদ্বারা। A few moments later. 11:15 বাজে, আর আমরা জাস্ট ডিনার করলাম। রুটি, ভাত আর চিকেন কারি, খুবই ভালো খেতে ছিল। আর এখন কপি করতে বসেছি, 2 দিনের ফাইল কপি করা বাকি আছে। আর অলরেডি মৈনাকদা আর অনিন্দ শুয়ে পড়েছে। তা যে রাইড কেমন গেল দুজনের? ফাটাফাটি। আজকে রাইডের পরে একটা ভালো হোটেল। আজকে আমাদের এই হোটেলটা 3 দিনের পরে এটা দরকার ছিল। একদম। অনিন্দ খুশি খুব? দারুণ। মাইনাসের টেম্পারেচার তো নেই অ্যাটলিস্ট। সত্যি ফাইনালি আজকে পজিটিভ টেম্পারেচার পেয়েছি। অনেকদিন পর পজিটিভ দেখতে পেলাম। হ্যাঁ, তো কালকে তো ভালো রাইড আছে এখনো। হ্যাঁ, কালকে আরো বাকি আছে। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।